হ্যাঁ, আমরা তাহলে ছিলাম, আমি শেয়ার করছি, সবাই দেখতে পাচ্ছি তো? আমার শেয়ার করেছি তো? দেখতে পাচ্ছি কি, স্ক্রিন দেখতে পাচ্ছি, আমার স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমাদের পাসওয়ার্ডটা কেন এরকম করে দিতে হবে? কারণ কি, এই একটা পাসওয়ার্ড আমরা তো বারে বারে পাসওয়ার্ড লিখতে পারবো না, হ্যাঁ তাই না? এই একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডগুলো এরকম করে দিতে হবে, একটু সিকিউরিটি করে দিতে হবে, কারণ এই সাইটগুলো বিভিন্ন সাইটে বিভিন্নভাবে পাসওয়ার্ড চাইবে, এবং সেই পাসওয়ার্ডগুলোর মধ্যে আপনি এই সাইজের এই কয়েকটা ইউজ করতে হবে। তারা শর্ত দেবে যে এভাবে এতগুলো ইউজ করতে হবে। কোনো কোনো সাইডে থাকবে কমপক্ষে 6 ক্যারেক্টার, আবার কোনো কোনো সাইডে থাকবে কমপক্ষে 10 ক্যারেক্টার, এরকম। তো আমরা মোট কথা হচ্ছে 10 ক্যারেক্টারের উপরে রাখবো, নিচে রাখবো না। তবে কিছু কিছু সাইট পাবো একটু ইন্ডিভিজুয়ালি, ওগুলোতে আলাদা আলাদা ইউজ করব। সেটা যখন আমরা কাজ করে ওই সাইটে ঢুকবো তখন দেখতে পাবো, আমরা অনেক ধরনের সাইটগুলো দেখতে পাবো। তো এই যে বিষয়টা, একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, একটা হচ্ছে আপার কেস, আর একটা হচ্ছে লোয়ার কেস, আর একটা হচ্ছে নিউমেরিক। এই কয়েকটা বিষয় থাকতে হবে। এরপরে আপনি এখানে লিখে দিলেন, ধরুন কি লিখবেন, এরপরে আপনি যে কোনো কিছু লিখলেন, আমি কিছু একটা দিলাম আর কি। আমি এইভাবে কয়টা দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অনেকটা বেশি হয়ে গেছে, আমি একটা কেটে দিলাম, যাই হোক, হয়ে গেল। আমরা এগুলো কপি পেস্ট মারবো। তাই এই পাসওয়ার্ড যে এত বড় হলে আমি লিখতে পারবো না বা ইয়ে করবো না, বা আপনি আপনার মতো করে মনে মনে করে রেখে দিবেন। তো ব্যাস, ফাইন। এখন এই এটাকে আমরা সবগুলোতে এই পাসওয়ার্ড ইউজ করব। ইউজার নেম কি লিখবো? ইউজার নেম লিখলাম ধরুন জিয়া। হ্যাঁ, তাহলে ইউজার নেম জিয়া, ইমেল অ্যাড্রেস এটা, এটা পাসওয়ার্ড এটা। লোকেশন, লোকেশন কোথায় হবে? লোকেশন, এই যে এই সাইটটা আছে, এই সাইটটার লোকেশন ইউএসএ। এটা কি টোটাল ইউএসএ তে নাকি সিলেক্টিভ? ধরুন আপনার কাভারেজ কতটুকু, একটা হচ্ছে লোকেশন আর একটা হচ্ছে কাভারেজ। কাভারেজ এরিয়া, তাহলে এখানে আরেকটা আমরা নিই, কাভারেজ এরিয়া, কাভারেজ, আর এরিয়া। এরিয়া, তাহলে কাভারেজ এরিয়া, ধরুন এটা লোকেশন একেবারে নির্দিষ্ট করে, কাভারেজ এরিয়া কোথায়, ইউএসএ বা গ্লোবাল। গ্লোবাল যেটা সেটা তো গ্লোবালই আছে। আর মানে অধিকাংশ সাইটগুলোতে গ্লোবাল পাবেন না, দেখা যাবে ইউএস, কোনোটা ইউএস আর কোনোটা ইউএসএ কানাডা এরকম পাবেন। তাই আমি এখানে লিখে দিলাম ইউএসএ বা ইউএস, শুধু ইউএস। আর লোকেশন, লোকেশনটা ঠিক এরকম ইউএস এর কোনোটা ধরুন ইউএস হতে পারে, বা ইউএস কানাডা হতে পারে, বা কোনোটা দেখবেন শুধু ইউএসএ একটা স্টেট হতে পারে। ধরুন এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া, এটা হচ্ছে লোকেশন ক্যালিফোর্নিয়া। তাহলে এই সাইটটাই ধরে নিলাম আমি, কেবল ক্যালিফোর্নিয়া সাইট হচ্ছে এটা। এই ক্যালিফোর্নিয়ার সাইটে এটাতে পোস্ট করা যায়, অন্যান্য ইউএস এর অন্যান্য এরিয়াতে পোস্ট করা যায় না। হুম, এরকম হতে পারে। অথবা দেখা যাচ্ছে লোকেশন অনেকগুলো হতে পারে, আপনার টোটাল ইউএসএ হতে পারে। তাহলে যদি টোটাল ইউএসএ হয়, তাহলে আমরা এখানে ক্যালিফোর্নিয়া না লিখে কি লিখবো, ইউএসএ লিখবো, ইউএস লিখবো। ঠিক এরকম। তো যে সাইটগুলোতে টোটাল ইউএসএ পোস্ট করা যায় সেই সাইটগুলোতে ইউএস লিখে যাব, আর যেগুলোতে কেবল সিলেক্টিভ থাকবে স্টেট, সেই সাইটগুলোতে সিলেক্টিভ করে আমরা লিখব।
এটাতে কি হবে, এটা খুব দরকার হবে। এইগুলো কষ্ট করে যখন আমরা সাজাবো, এগুলো যখন লিখে রাখবো, তখন কোনো এক সময় যখন বায়ার আপনাকে বলবে যে আমার ক্যালিফোর্নিয়াতে কেবল পোস্ট করব, তখন আপনি এটাকে সর্ট করবেন। সর্ট করে যতগুলো ক্যালিফোর্নিয়া আছে সব ক্যালিফোর্নিয়াগুলো এক জায়গায় করে ফেলবেন, এক জায়গায় করে ওই কটাতে আপনি পোস্ট দিবেন। তাহলেই ব্যাস হয়ে গেল, বায়ারের একেবারে চাওয়া মতো আপনি ওই সাইটগুলোতে পোস্ট করতে পারছেন। কিন্তু এই যদি এভাবে যদি আপনি এই শিটটা রেডি না করেন, তাহলে আপনি যখন ক্যালিফোর্নিয়াতে পোস্ট করতে বলবে, আপনি যে সাইটগুলোতে ক্যালিফোর্নিয়া নাই ওই সাইটগুলোতে ঢুকে যদি আপনি ক্যালিফোর্নিয়া খোঁজেন, তখন কিন্তু আর পোস্ট করতে পারবেন না ক্যালিফোর্নিয়াতে। তখন যায় মানে পেঁচাপেচি শুরু হয়ে যাবে। তখন আপনি ভাববেন যে দূর এই সাইট ভালো না, এই ভালো না, সেই ভালো না। এই জন্য আমরা আগে থেকেই রেডি হতে হবে, এই সাইটগুলোতে পোস্ট করার জন্য রেডি হতে হবে। এই সাইটে কিসে থেকে পোস্ট করা যায়, কোন কোন কান্ট্রিতে কোন কোন জায়গা থেকে পোস্ট করা যায়, এই জন্য আমরা প্রত্যেকটা সাইডে ঢুকে ঢুকে আমরা দেখব, একটা করে ডামি পোস্ট করব। হ্যাঁ, ডামি পোস্ট করে করে আমরা রেডি হব। হ্যাঁ, রেডি হয়ে আমরা এই বিষয়গুলো ওকে করব। তারপর এখানে লাইভ লিঙ্ক আর এখানে কি স্ক্রিনশট, এই দুটো মূলত আমরা বায়ারকে দিব। বায়ারকে মূলত এই দুটো দিব। আর এই দুটো দেওয়ার জন্য আমাদের এত কিছু করতে হবে, এতগুলো মেনটেন করা দরকার। এখানে আমাদের আরো কিছু দরকার, অ্যালেক্সা র্যাঙ্ক। অ্যালেক্সা এই যে যেমন মজ র্যাঙ্ক, এখানে মজ র্যাঙ্ক আছে, এই মজ র্যাঙ্কের মতো অ্যালেক্সা র্যাঙ্কও আছে। অ্যালেক্সা র্যাঙ্ক মানে হচ্ছে এই যে এ এ দিয়ে হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। হ্যাঁ, যেমন একটা সাইট আমরা বের করে দেখলাম, এটা ধরুন এটা একটা ওয়েবসাইট, এটারই একটা অ্যালেক্সা র্যাঙ্ক। মজ র্যাঙ্কে কত, এটা দেখা যাচ্ছে ডিএ হচ্ছে 31। হ্যাঁ, ঠিক এটার অ্যালেক্সা র্যাঙ্ক কত, অ্যালেক্সা র্যাঙ্ক আপনি চাইলে এই যে এটাতে ক্লিক করতে হবে। অ্যালেক্সা র্যাঙ্কের মতো করে আর একটা অ্যাডন্স আছে, এই অ্যাডন্সটাতে ক্লিক করবেন। আপনি ক্লিক করলে সে অ্যালেক্সা র্যাঙ্ক হিসেবে সে অ্যালেক্সার একটা ডাটা আপনাকে দেবে। এই ডাটা অনুযায়ী আর একটা র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এই র্যাঙ্কে এটা যত কম হয় তত ভালো। এবং কোথায় দেখা যাচ্ছে দেখুন, এই সাইটটা, এই যে সাইটের অ্যালেক্সা র্যাঙ্ক আমি নির্ণয় করার জন্য কমেন্টস করেছি, সেই সাইটের অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে 3965। আর এখানে কোথাকার ট্রাফিক আসে এখানে লিখে দিচ্ছে দেখুন, ইন্ডিয়ান ট্রাফিক সবচেয়ে বেশি। ওয়ার্ল্ডের অন্যান্য জায়গা থেকেও আসে, কিন্তু ইন্ডিয়ান ট্রাফিক সবচাইতে বেশি আসে। এইভাবে আবার এই ওয়েবসাইটের সিমিলার ওয়েবসাইট আরো আছে, এখানে আছে আরো অনেকগুলো, সরি। তো এইভাবে র্যাঙ্ক নির্ণয় করার জন্য আরো কিছু টুলস আছে। যেমন এখানে আরো একটা টুলস দিয়ে আমরা একটু মাপি, এই যে একটা টুলস। হ্যাঁ, এটাকে আমরা একটু ক্লিক করি। ও সরি, কি বলছে, সরি বাট ক্লিক হিয়ার। আচ্ছা, যাই হোক, আমাদের এতটা দরকার নেই। আরো অনেক অনেক এসইওর অনেকগুলো টুলস আছে, সেই টুলস গুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। অনেক কিছু। আচ্ছা, আমি এটাকে অফ করে দিই, মেবি এটার কারণে ওটা আসতেছে না। তাহলে ও আচ্ছা, এই সাইটটাতে সে এই র্যাঙ্ক নিবে না। হ্যাঁ, আমরা অন্য একটা সাইডে যাই, আমরা একটা ইয়ে ওপেন করি, ক্লাসিফাইড অ্যাড সাইট ওপেন করি। তাহলে এখান থেকে দেখতে পাবো এই যে একটা র্যাঙ্ক। হ্যাঁ, র্যাঙ্ক বানানো। ও, এটাতেও সে মাপতেছে না। আচ্ছা, যাই হোক, এটা সব সাইটগুলোতে সে নিচ্ছে না, তার মানে এ রিড করবে না, এরকম একটা ব্যাপার। তো নাই হোক। যেমন ধরুন এই যে এটা হচ্ছে গুগল শিট, মানে গুগলের র্যাঙ্ক। সে এখানে গুগলের র্যাঙ্কটা কিন্তু বলে দিচ্ছে, দেখুন এখানে গুগলের র্যাঙ্কটা কোথায়। এখানে ওয়ান নাম্বার র্যাঙ্কে এইগুলো আছে। গুগল শিট বা গুগলের যে সার্ভিসগুলো সেগুলো 1 নাম্বারে আছে, একেবারে নাম্বার 1। এখানে কোথাকার ট্রাফিক আসে সে এখানে বলে দিচ্ছে, ইউএসএ ট্রাফিক সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, তারপরে গুগল গ্লোবাল র্যাঙ্ক, একেবারে ওয়ার্ল্ড ওয়াইড যে র্যাঙ্কটা সেটা হচ্ছে 1 নাম্বার র্যাঙ্ক। এখানে ক্যাটাগরি র্যাঙ্ক এবং গ্লোবাল র্যাঙ্ক 1। তো এভাবে বিভিন্ন অনেক অনেক টুল আছে, যে টুলগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ডাটাগুলো নিতে পারি।
কোন ওয়েবসাইটের কি অবস্থা, কোন পজিশন কি, এগুলো আমরা নিতে পারি। তো যাই হোক, আমরা আজকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে কথা বলছি, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে আগাতে থাকবো। তাহলে এখানে এভাবে আমরা ডাটাগুলো কালেক্ট করব। হ্যাঁ, এখন এই ডাটা দুটো বাদ দিয়ে আমরা ধরে নিলাম এই ডাটাগুলো সব কালেক্ট করে ফেলেছি এখান থেকে। তাহলে আমি কি করব, আমি জাস্ট কপি পেস্ট মেরে দিলাম। হ্যাঁ, এখান থেকে আমি সবগুলোতে কপি পেস্ট মেরে দিলাম। দেখুন, আমরা এক্সেলে শিখেছি, গত ক্লাসে এক্সেলে শিখেছি যে কিভাবে কপি পেস্ট মারতে হয়। এভাবে ইয়ে করে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে জাস্ট কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি ডি দিলে এই যে যেই প্রথম লাইনে যেটা ছিল এগুলো সমস্ত জায়গায় চলে আসবে, সিলেক্ট হয়ে গেল। তাহলে এটাকে বলা হচ্ছে কপি পেস্ট। হ্যাঁ, কন্ট্রোল টি। তাহলে ইউজার নেম আমার এটা, আমার ইউজার নেমে এত জায়গা খাওয়ার দরকার নাই, এটুকু জায়গা। আমার নাম ছোট, ছোটই থাক, নো প্রবলেম। আমি প্রত্যেকটা জায়গায় আমার নাম কি, জিয়া, এটাই দিলাম। তারপরে ইমেল অ্যাড্রেস এটা দিলাম, এবং পাসওয়ার্ড এটা ইউজ করলাম। এখন এই পাসওয়ার্ডের ক্ষেত্রে কি করব, এগুলো একটু হিডেন করে রাখবো। হ্যাঁ, সবগুলো আমার দরকার নাই, কেবল পাসওয়ার্ডটা আমি হিডেন করে রাখলে ভালো হয়, না দেখালেই ভালো। অথবা এরকম করে ঢেকে রাখলাম, একটু ঢেকে রাখলাম, তাহলেই চলবে। হুম অথবা এখানে একটু সাদা করে দিই বা অ্যাশ কালার করে দিই, তাহলে মনে হয় একটু ভালো হয়। হ্যাঁ, ওকে, থাক। এটা তো আর দেখা গেল না, বাকিটা এটুকু দেখলেও সমস্যা নেই, বা আরো একটু ছোট করে দিতে পারি। এরকম করে সারাক্ষণ রেখে দিব। তাহলে এই যে কালার হলো, এটা সেটা হলো। হ্যাঁ, এখন আমার মোটামুটি এই ডাটাগুলো কমপ্লিট। আমি ধরে নিলাম আমার সমস্ত ডাটাগুলো কমপ্লিট। আমি প্রত্যেকটা সাইডে কি করলাম, ইউজার হলাম, ইউজার হলাম এবং আইডি গুলো ক্লিয়ার করে নিলাম। ধরে নিলাম আমি একটা সাইডে রিয়ালি ভাবে ঢুকি, আপনারা তাহলে সুবিধা হবে দেখতে। একটা সাইডে আমি ঢুকলাম, এই সাইডটাতেই আমি আমার একটা ইয়ে দিয়ে ইউজ করি। হ্যাঁ, এখানে আমি আর একটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আচ্ছা, ঝামেলা হচ্ছে অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট। এখানে হচ্ছে লগ ইন, ক্লিক করব, এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করব, তারপরে এখানে আসব। এখানে আমার পূর্বের একটা অ্যাকাউন্ট করা আছে। হ্যাঁ, পূর্বের অ্যাকাউন্ট করা আছে, দেখি এটাতে লগ ইন হয় কিনা। অনেক আগের করা আছে তো লগ ইন হইতেও পারে, নাও পারে। ও, এ দেখি লগ ইন হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। অর্থাৎ অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে অপশনটা আসলো সেই অপশনটাতে আপনারা ঢুকে পড়বেন। আমি আবারও দেখাচ্ছি, কেটে দিই, আপনাদের বুঝতে মনে হয় সমস্যা হতে পারে। অ্যাকাউন্টে ক্লিক করব, অ্যাকাউন্টে ক্লিক করার পরে এটা তো একেবারে ঢুকেই পড়ছে ডাইরেক্ট। আচ্ছা, আর একটা সাইডে চলে যাই, নিচের সাইডে আসি, এটাতে আসলাম। এখানে দেখেন এই সাইডটাতে অ্যাকাউন্ট মানে আপনাকে লগ ইন করার অপশন নাই, কিন্তু লগ ইনটা খুঁজে নিতে হবে। খুঁজে নিতে গেলে আপনাকে এই যে একটা অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে এই যে নিচে দেখা যাচ্ছে এ মেম্বার অলরেডি। আপনি কি অলরেডি মেম্বার? যদি না হন তাহলে নট নট এ মেম্বার ইয়েট, তাহলে সাইন আপ করতে হবে টুডে। ওকে, আমরা সাইন আপ করি। হ্যাঁ, সাইন আপ করতে আসলাম। সাইন আপ করতে আসলে এই যে নাম চাচ্ছে, আমি এখানে দিলাম জিয়া। তারপরে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস তো কোনটা ইউজ করেছিলাম, মেবি জিয়া 630, মেবি এটা ইউজ করেছিলাম। জি সরি, জিমেল কম। পাসওয়ার্ড, পাসওয়ার্ড এই যে দেখেন সে রিকমেন্ড করছে কি কি ভাবে থাকবে। আপনার নিউমেরিক থাকবে, তারপরে এই যে আপার কেস, লোয়ার কেস, আপার কেস, লোয়ার কেস, এরকম অনেকগুলো থাকবে। তারপরে স্পেশাল ক্যারেক্টার থাকবে, এবং বিভিন্ন থাকবে, এরকম থাকবে, এরকম সে পাসওয়ার্ড সাজেস্ট করছে। তাই আমাদেরকে ওই রকম পাসওয়ার্ড দিতে হবে। আমি ধরুন এই পাসওয়ার্ডটাই দিলাম, ঠিক আছে।
এখান থেকে কপি পেস্ট করে দিলাম, কারণ আমার যেন মনে থাকে। কপি পেস্ট মেরে দিলাম, মেরে দেওয়ার পরে একটা চেক করলাম, চেক দিলাম। এটা কিসের চেক? আমরা জানি তো এই চেকগুলো কিসের। এরপরে রেজিস্টার করবো আমি। হ্যাঁ, রেজিস্টার করলাম। হ্যাঁ, রেজিস্টার হচ্ছে। ওকে ফাইন, আমি সেভ দিলাম। তাহলে রেজিস্টার হয়ে গেল। হ্যাঁ, মাই অ্যাকাউন্ট এখানে রেজিস্টার হয়ে গেছে। দিস ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড এটা কি অ্যাক্টিভেশন ইমেল হ্যাজ বিন সেন্ট। সে বলছে একটা অ্যাক্টিভেশন ইমেল সেন্ড করা হয়েছে। এই অ্যাক্টিভেশন ইমেলটা আমাকে করতে হবে। তাহলে আমি কি করব? লগ ইন করে নিব। হ্যাঁ, লগ ইন করে নিব এই অ্যাক্টিভেশন ইমেলটা। আমার অ্যাক্টিভেশন কোনটা? ও, এখানে তো নেই মনে হচ্ছে, সেটা আছে এটা একটা। তাহলে আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে। এই ধরুন একটা অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি, এভাবে আপনারা সবগুলো অ্যাকাউন্ট করে নেবেন। আমি এই অ্যাকাউন্ট জিমেলে চলে গেলাম, জিমেলে ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পর দেখব এটা কোন সাইট। এটা হচ্ছে অ্যাডভার্টাইজ লোকালি। অ্যাডভার্টাইজ লোকালিতে একটা মেল আসবে। এটা গুগল থেকে আসছে, এটা না। আমরা দেখব এই যে এখানে অনেকগুলো মেল আসছে, তো এতগুলো মেল তো করতে পারবো না। আমরা লাস্ট দেখব যে এটা আসছে, অর্থাৎ অক্টোবর 14-তে আসছে, এটা না। মানে যে কোনো জায়গায় আসতে পারে, আমাদের আপডেটে আসতে পারে, প্রমোটে আসতে পারে, সোশ্যালে আসতে পারে। হ্যাঁ, আমাদের খুঁজে দেখতে হবে অ্যাডভার্টাইজ। হ্যাঁ, এটা এটা কি? ফেসবুক অ্যাড টিম। ফেসবুক অ্যাড টিম পাঠিয়েছে। ফেসবুক অ্যাড টিম না। আচ্ছা, এমনকি এখানে যদি খুঁজে না পাই তাহলে আবার স্প্যামে দেখতে হবে আমাদের। এই যে স্প্যামে দুটো মেল আছে, এখানে দেখতে হবে। এই যে দেখুন, এখানে পেয়ে গেছি আমরা লোকালি, এই মেলটা আসছে। তাহলে এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে স্প্যাম থাকবে, থাক সমস্যা নাই। আমাদেরকে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। এখানে বলছে দেখুন, হাই জিয়া, প্লিজ ভ্যালিডেট ইউর রেজিস্ট্রেশন বাই ক্লিকিং অন দ্য ফলোয়িং লিঙ্ক। আমাকে বলে দিচ্ছে যে ভ্যালিডেশনটাকে অ্যাক্টিভ করতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো। তাহলে আমি ক্লিক করলাম, ব্যাস, এই যে ভ্যালিড হয়ে গেল। এই যে কি বলছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভ্যালিড। ব্যাস, আমি এখানে পোস্ট করার জন্য ভ্যালিড হয়ে গেলাম। এবার আমি এখানে পোস্ট করব। তাহলে আসুন এবার আমরা পোস্ট করি। পোস্ট করতে কি করব? এই যে পোস্ট এ ফ্রি অ্যাড, পোস্ট এ ফ্রি অ্যাড, এখানে ক্লিক করব এবং পোস্ট করব। তাহলে এখানে ক্লিক করলাম, পোস্টে চলে আসি। পোস্ট করার জন্য অপশন, এই যে অপশন চলে আসছে। এবার আমাদের শুরু হয়ে গেল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, যে আমাদের মেইন কাজটা সেটা। হ্যাঁ, এভাবে এখন ধরুন এভাবে আমরা পোস্ট করা কিভাবে করে সেটা আমরা দেখব। তো আমরা এইটুকুই আমাদের কাজ। এখন পোস্ট আমরা করব না, একটু পরে করব। তার আগে বুঝে নিব যে তাহলে আমাদের কাজ শেষ পোস্ট করার আগে, অর্থাৎ বায়ার আমাদেরকে কাজ দেওয়ার আগে। যখন বায়ার আমাদেরকে কাজ দেবে, তারপরে আমরা এখান থেকে কাজ শুরু করব। হ্যাঁ, এর আগ পর্যন্ত আমরা কি করব? এই যে আমার পোস্ট করার মতো যোগ্য হয়ে গেলাম আমি, আমি এ পর্যন্তই থেকে যাব। এখানে আমার ঘোরাফেরা করবো, একটু দেখব আমার অ্যাকাউন্ট এটা। ও আচ্ছা, তাহলে ক্লিক, এই যে তারপর আমি আগের মেম্বার ছিলাম, ক্লিক করি দেখি ঢোকা যায় কিনা। হ্যাঁ, হুম, তো ক্লিক করি, দেখি ঢোকা যায় কিনা। হ্যাঁ, এই তো ঢুকে পড়েছি। তারপরে আমার নাম কি উঠেছে কোথাও? নাম ওঠেনি, না উঠলেও এখানে টোটাল অ্যাডস দেখাচ্ছে 0। হ্যাঁ, তার মানে আমার অ্যাডস এখানে 0, আমি একটা অ্যাডও এখানে দিই নাই, তাই সেখানে 0 দেখাচ্ছে। যে মাই লিস্টিং, মাই লিস্টিং টোটাল অ্যাডস 0। তার মানে এখানে আমি অনেক অ্যাড দিতে পারি। হ্যাঁ, এই জন্য আমার যদি অ্যাড থাকতো তাহলে সেগুলোতে আমাকে দেখাতো, শো করাতো আর কি। ওকে ফাইন। তাহলে এইভাবে এই যে অ্যাকাউন্ট করে আমি পোস্ট করার জন্য উপযোগী হয়ে গেলাম। এই উপযোগী হয়ে গেলাম, এরপরে কেটে দিব। কেটে দিয়ে কি করব? এভাবে সবগুলো কেটে দিব। দিয়ে আমি এটাকে কি কি লিখবো? এখানে আরেকটা অপশন রাখবো, সেটা লিখবো কি, ওকে। হ্যাঁ, ধরুন আরেকটা ঘর রাখলাম,
এখানে কি লিখলাম, স্ট্যাটাস, স্ট্যাটাস, এই স্ট্যাটাস দিলাম। দেওয়ার পরে এখানে কি লিখবো, কি স্ট্যাটাস, এটাতে সাইন, ওকে, ওকে মানে হচ্ছে আমি এখানে রেডি। হুম, আর এখানে কি রেডি হতে হবে, এটার ইংরেজিতে যে কোনো একটা কিছু লিখি, কি লিখবো, হ্যাভ টু। হ্যাঁ, হ্যাভ টু মানে এখানে হতে হবে। এই ধরনের কিছু এখানে হয়নি, আর এখানে ওকে। অথবা এখানে একটা কিছু দেন প্রশ্নবোধক, হ্যাঁ, যে এটা আমার হয় নাই, প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে দেন। তাহলে এইভাবে সমস্ত জায়গাগুলোতে আপনি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিন, কপি পেস্ট মেরে দিন। আমি ফুল শিটটা আপনাদেরকে রেডি করে দিচ্ছি, আপনারা কেবল ঠাস ঠাস করে কাজ করবেন। এই যে প্রশ্নবোধক চিহ্ন এখানে মেরে দিলেন, ব্যাস। কেবল এই একটা জায়গায় আপনি অ্যাকাউন্ট করতে পেরেছেন, তখন আপনি সেটাকে কি করবেন, এই একটা জায়গায় আপনি একটা সাইডে ওকে করে দিলেন। তারপরে আবার ধরুন এই সাইডটাতে আপনি ওপেন করে এই 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 যে জায়গাটা আছে, এটাতে আপনি সাইডটাতে আপনি অ্যাকাউন্ট করতে পেরেছেন, তাই এটাকে ওকে দিয়ে দিলেন। হ্যাঁ, ওকে। ঠিক এইভাবে আপনি ধরুন এই সাইডটা আপনার ভালো লাগলো, একবারে তো এতগুলো সাইডে আপনি হুট করে এক বসায় অ্যাকাউন্ট করতে পারবেন না, তাই 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 5 দিন লাগুক, আপনি এভাবে যেটাতে যেটাতে ঢুকতে পারবেন, যেটাতে যেটাতে আপনি অ্যাকাউন্টস করতে পারলেন, সেটাতে আপনি ওকে লিখলেন। ওকে, ঠিক আছে। এভাবে ওকে লিখে 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 দিবেন। এখন শুধু ও লিখলেই হবে, ধরুন এটা ও, এটা ও, হ্যাঁ, এই কয়টা ও করেছেন, ওকে করেছেন, তারপরে এখানে কয়েকটা ওকে করেছেন। হ্যাঁ, আশা করি বুঝতে কঠিন হচ্ছে না। হুম, ওকে, হ্যাঁ, ওকে, এগুলো ধারাবাহিকভাবে কিছুটা আপনি ওকে দিয়ে দিয়েছেন। তারপরে এভাবে আপনার 200 সাইটের মধ্যে আপনি 150টাতে ওকে করে ফেলেছেন। হ্যাঁ, ওকে, ওকে, ফাইন। তাহলে এইভাবে আপনি ওকে করে সবকিছু রেডি করে ফেললেন। এরপরে কি করবেন, এরপর আপনি যে সাইটগুলোতে রেডি করে ফেলেছেন, আমি আরো বেশ কিছু ধরে নিই, ধরি 100 সাইডে আপনি ওকে করলেন। করার পরে আপনি কি কি আসবে, ওকে করে আপনি রেডি করে ফেললেন, আপনি পাসওয়ার্ড দিলেন, আইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, তারপর এরিয়া দিলেন, সবকিছু রেডি করে রাখছেন। বায়ার আপনাকে কাজ দিয়ে দিল, বায়ার আপনাকে কাজ দিল যে এটা এটা আপনাকে করতে হবে। তখন আপনি কি করবেন, তখন সাইটটা ওপেন করবেন। আমরা আসি, আবার ওপেন করি, ওপেন করে এখন কি করব, আমরা পোস্ট করতে যাব। আমরা এখন পোস্ট শিখব। এখন আমরা পোস্ট শিখব। এখানে পোস্ট অ্যাড, পোস্ট অ্যাডে ক্লিক করব। হ্যাঁ, আসতেছে। পোস্ট অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যে সার্ভিস বায়ার যে আপনাকে কাজটা দিয়েছে, সেই কাজটা কি কাজ, কিসের জন্য আপনি পোস্ট করলেন। ধরি আমরা পোস্ট করব যে কোনো একটা সার্ভিস, ধরলাম আমাদের সেলস সার্ভিস, হ্যাঁ, অথবা কি ধরে নিব, যে কোনো একটা জায়গা। আচ্ছা, আমাদের একটা বায়ারের পোস্টগুলি আমরা করে আসি। হ্যাঁ, আমাদের একটা বায়ার, এর আগে অনেক কাজ আছে, কাজের একটা যে কোনো একটা বায়ারের পোস্ট করে আসি। ধরুন এখান থেকে বায়ার কাজ দিয়েছিল ড্রাইভে যাই, আমাদের ড্রাইভে কিছু কাজ আছে, সাবকন্ট্রাক্ট প্রিভিয়াস এমএল ক্যাপ। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা বায়ারের আমরা কপি করে নিব। হ্যাঁ, এটা ধরুন একটা বায়ারের কাজ, এটাতে কি আছে, এই যে ছবি আছে, ইয়ে আছে, বেশ কিছু আছে, ডেসক্রিপশন টোটালটাই আছে।
এটাকে আমরা ডাউনলোড করে নেব। ওকে, আমরা একটু পিছনে যাই, পিছনে গিয়ে 27 এটাতে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে ডাউনলোড করে নিলাম। এটা একটা জিপ ফাইল, একটা ইমেজ থাকবে, সবকিছু মিলিয়ে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এই যে ডাউনলোড হয়ে গেল। ওকে ফাইন, ডাউনলোড হয়ে গেল। এই ফোল্ডারটাকে আমি এক্সট্রাক্ট করে নেব, কারণ এটা থেকে আমরা পাবো না। এক্সট্রাক্ট ফাইল হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল দিলেই চলে। ওকে, এক্সট্রাক্ট এক্সট্রাক্ট কোথায় হলো, আমাদেরকে নিয়ে আসতে হবে সেখানে। এই যে এটাতে এক্সট্রাক্ট হয়ে গেছে, এই যে 27 নাম্বার, এই যে এখানে আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা কপি করব, একটু কপি বা কাট করে নিই, নো প্রবলেম। এখানে এসে পেস্ট করলাম। তাহলে এই ফোল্ডারটার নাম কি? 27। ধরুন এটা আমার 27 নাম্বার বায়ার ছিল, তো যার কারণে এটার নাম্বার দিয়েছিলাম 27। আপনি আপনার মতো করে রাখবেন। তো এই বায়ার কি কি বলেছে? এই বায়ারটা বলেছে এটা তার ইমেজ, এটা তার ইমেজ, এটা ওই ইমেজ, দুটো ইমেজ দিয়েছে সে। এটা একটা ইমেজ আর এটা একটা ইমেজ। হ্যাঁ, এই দুটো ইমেজ, এবং এখানে সে কিছু দিয়েছে, এটা তো দেখাই যাচ্ছে না। হ্যাঁ, এখানে সে বেশ কিছু পিডিএফ টিডিএফ দিয়েছে, এরকম করে একটা কাজ দিয়েছে। আচ্ছা, তারপরে আমরা এটা হচ্ছে মেইন বক্তব্যটা। আইডি নাম্বার, তারপরে বায়ারের ইমেল নাম্বার, এই যে দেখুন। হ্যাঁ, ওয়েবসাইট, এটা বায়ারের ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল নাম্বার, তারপরে তার এটা হলো ডেসক্রিপশন। তাহলে এখান থেকে সব কিছু আমরা পাচ্ছি। কন্ট্যাক্ট ফর্ম, তো আমরা এখান থেকে এই লাইনটা অনেক দূর আছে, আশা করি এই লম্বা, দরকার নাই এত দূর আমরা না যাই। তো এখান থেকে এটুকুকে আমি হেডিং বানাই নেব। হ্যাঁ, হেডিং বানালাম, কপি, হেডিং বানায় এখান থেকে আমি ডেসক্রিপশন বানাই নিলাম। এটা হচ্ছে ডেসক্রিপশন। কন্ট্যাক্ট, হ্যাঁ, কন্ট্যাক্ট আস ফর মোর ইনফরমেশন, সে বলছে আরো অতি বেশি বেশি ইনফরমেশনের জন্য এভাবে যোগাযোগ করো। তো ওকে, আমরা এটা টাইটেল, এটা ধরে নিলাম টাইটেল, তারপরে এটা ডেসক্রিপশন এবং এই, আর এটা হচ্ছে ইমেজ। হ্যাঁ, তা এখন ইমেজে সে কি বলছে? এখানে ইমেজে বলছে পিকে, পিকে হচ্ছে বিজনেস সার্ভিস। তাহলে এটা হচ্ছে বিজনেস সার্ভিস, হ্যাঁ, পিকে। তারপরে এখানে ডেসক্রিপশনে বলতেছে কি বলছে? কোয়ালিটি সার্ভিসেস, জিএফ এখানে কেটে গেছে, তারপর প্রাইস। আচ্ছা, এটা আরেকটা নিলে মনে হয় ভালো হতো, দাঁড়ান একটু বুঝতে চেষ্টা করি। ও আচ্ছা, সোশ্যাল মিডিয়া, তার মানে কি? এটা হচ্ছে একটা লয়ার, লয়ার, সে সার্ভিস সেল করবে, সে বিজনেস সার্ভিস সেল করবে, অর্থাৎ আমাদের মতোই যে সোশ্যাল মিডিয়া, তারপর বিভিন্ন অ্যাকাউন্ট, লোন, লোন সেকশন, বা অর্থাৎ লিগ্যাল সে সার্ভিস, এই যে ফিনান্সিয়াল সার্ভিস দেবে, ডকুমেন্ট এডিটিং, ফিনান্সিয়াল সার্ভিস, এ ধরনের বিষয় দিবে। তাহলে আমরা মেইন ক্যাটাগরি কি? ফাইন্যান্সিয়াল সার্ভিস। তাহলে আমরা এখানে কি লিখে নিব? ফাইন্যান্সিয়াল সার্ভিসটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। অবশ্যই ক্যাটাগরি মাথায় রাখতে হবে। এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মেইন ব্যাপার ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটেগরি, সবার উপরে যদিও ক্যাটাগরি থাকে, তাই সবার উপরে লিখলাম সিএ ক্যাটেগরি। এখানে কি হবে? নো প্রবলেম, একটু বানান টানান ভুল থাকলে কোনো সমস্যা নাই, আমরা ঠিক করার চেষ্টা করব, অবশ্যই যেন সঠিক সঠিক হয়। তাহলে কি হবে? ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়াল থাকবে, তারপরে লোন সেকশন থাকবে। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল এবং লোন, লোন, ফাইন্যান্সিয়াল বা লোন, এগুলো অবশ্যই কিসে থাকবে? সার্ভিসে।
হ্যাঁ, সার্ভিস ক্যাটাগরিতে। মেইন ক্যাটাগরি কি? সার্ভিস, এস সার্ভিস। সার্ভিসের পরে থাকবে ফাইন্যান্সিয়াল সার্ভিস অথবা লোন সার্ভিস। তো এই ধরনের, এটা হচ্ছে মেইন ক্যাটাগরি থাকবে। তারপর এটা হচ্ছে টাইটেল, টি টাইটেল হলো এটা, আর এটা হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন। আচ্ছা, আমি নিচে দেই প্রত্যেকটা। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে সার্ভিস। ওকে, ক্যাটাগরি হচ্ছে সার্ভিস, আমি এভাবে রাখে দিলাম। ওকে ফাইন। আর এগুলো হচ্ছে কন্টাক্ট, হ্যাঁ, কন্টাক্ট নাম্বার, ওয়েবসাইট নাম্বার, ফোন নাম্বার, এগুলো সব। আচ্ছা, তাহলে আমি এটাকে সেভ দিলাম। এই সুন্দর করে আমি ডাটাটা পেয়ে গেলাম। এখন এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি অনুযায়ী আমাকে প্রথমে আসতে হবে ক্যাটাগরিতে। এই জায়গাটাতে আসি। প্রথমে দেখুন এই যে চুজ এ ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে এই পোস্টটা দিতে হবে। এটা হচ্ছে সবার প্রথমে এবং সবচেয়ে ঝামেলার জায়গাটা হচ্ছে এটা। এই ক্যাটাগরিটা নির্বাচন করতে হবে। তো আমরা কি করেছি? সার্ভিস। এটা কি? সার্ভিস ক্যাটাগরিতে পড়বে। ওকে, সার্ভিস দিয়ে দিলাম। এবার সেকেন্ডলি আসছি যে এটা কিসের সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিটাতে আমাদের আসতে হবে অ্যাডভার্টাইজিং না কোন ক্যাটাগরি? না, সাব ক্যাটাগরিটা হচ্ছে আমাদের লোন বা ফাইন্যান্সিয়াল। এই যে দেখুন ফাইন্যান্সিয়াল সার্ভিস আমরা সহজেই পেয়ে গেলাম, দিয়ে দিলাম ফাইন্যান্সিয়াল সার্ভিস। এরপরে কন্টিনিউ, কন্টিনিউতে চলে আসলাম। এরপরে দেখুন কান্ট্রি, কান্ট্রি কোন দেশ? ইউএসএ, ইউএস, আমরা সরাসরি ইউএসএ দিতে পারি। এরপরে আসছে ইউএস এর কোন স্টেট? আমরা প্রথমে উল্লেখ করেছি ক্যালিফোর্নিয়া, তাহলে ক্যালিফোর্নিয়া, সিএ, হ্যাঁ, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া দিয়ে দিলাম। এরপরে সিটি, কোন সিটিতে? ক্যালিফোর্নিয়ার ধরুন লস অ্যাঞ্জেলস, লস অ্যাঞ্জেলস, কোথায়? লস অ্যাঞ্জেলস, হ্যাঁ, লস অ্যাঞ্জেলস পেয়েছি। ওকে ফাইন। তাহলে আমার এই যে আমি এই লস অ্যাঞ্জেলস শহর অর্থাৎ ইউএসএ এর মধ্যে ক্যালিফোর্নিয়া স্টেটে লস অ্যাঞ্জেলস সিটি, এই সিটিতে আমি পোস্ট দিব। ওকে ফাইন, তাহলে কন্টিনিউ। এই তথ্যগুলো সব বায়ার আপনাকে দেবে, হ্যাঁ, সেই তথ্য অনুযায়ী আপনি দিবেন। এরপরে আসুন টাইটেল। টাইটেলটা কি আমি সিলেক্ট করে রেখেছি কোথায়? এই যে এখানে টাইটেলটা সুন্দর করে সিলেক্ট করে রেখেছি। আমি জাস্ট কপি পেস্ট মেরে দিলাম, কপি পেস্ট। ডেসক্রিপশন, ডেসক্রিপশন আমার রেডি। এই যে এখান থেকে শেষ পর্যন্ত কপি, কপি করেছি আমি, পেস্ট, কপি করেছি, পেস্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখানে গ্রামাটিক্যাল কিছু ভুল দেখাচ্ছে। এটা যদি আপনার দ্বারা মনে করেন যে হ্যাঁ আপনি ঠিক করবেন, না হলে বায়ার যেটা দিয়েছে সেটাই রাখবেন। তা আমি মনে করছি এটা ঠিক করে দিব, তাই আমি এটাকে ঠিক করে দিলাম। হ্যাঁ, প্রত্যেকটাতেই মোটামুটি, অবশ্য দেখতেও হবে যে এটা ঠিক আছে কিনা। সরি, হ্যাঁ, ওয়ান স্টপ, স্টপ কেন স্টপ শপ, ওয়ান স্টপ শপ। আচ্ছা, ওরা সাজেস্ট করছে এখানে একটা কমা ইউজ করতে বলছে। ওকে ফাইন, এবার ঠিক হয়ে গেল। তাহলে এটা গ্রামাটিক্যাল যেহেতু হলো, তাই আমি আবার এটাকে আরেকবার কপি করে, বারবার আমার যেন ঠিক করতে না হয়, তাই আমি আবার এটাকে কপি করে, বাইরেরটা তো আছেই, আমি এটাকেও একবার রেখে দিলাম মাঝামাঝি। হ্যাঁ, আমি এটা না নিয়ে এটা নিব পরবর্তীতে। সেভ দিলাম, কন্ট্রোল এস, সেভ দিলাম। আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমার ডেসক্রিপশন হয়ে গেল, টাইটেল হয়ে গেল। এবার কন্টিনিউ, খুব সহজ, কন্টিনিউ দিলাম। এবার কি হলো? এখানে প্রাইস, প্রাইস দিব নাকি এখানে আরেকটা অপশন দিয়েছে কন্টাক্ট, তা আমি প্লিজ কন্টাক্ট দিলাম। কন্টাক্ট করে যেন সে প্রাইস কথা বলে, কথাবার্তা বলে তারপরে সে সেটা কিনে নিবে। তাহলে কন্টিনিউ দিলাম। আর প্রাইস হলে এটাতে দিয়ে আপনি এখানে টাকার অঙ্কটা, ডলারের অঙ্কটা লিখে দিবেন। এরপরে কন্টাক্ট নেম, কার সাথে সে যোগাযোগ করবে। তো এখানে বায়ারের নাম আছে, বায়ারের নাম, বায়ারের নাম নেই। তারপরে ধরে নিলাম এটাই বায়ারের নাম, আচ্ছা নেই,
তাহলে বায়ারের নাম নেই, এখানে কি আছে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা আমি নেই, যেটা যেটা পাবো সেটা সেটা দিব। বায়ারের নেম অবশ্যই দরকার হয়। ফোন নাম্বার, ফোন নাম্বারটা দিলাম। তারপরে ইমেল, ইমেলটা অবশ্যই চাচ্ছে, ইমেলটা দিলাম আমি, এই যে ইমেলটা। ওকে, ইমেল দিলাম, হ্যাঁ ইমেলটা দিয়ে দিলাম। ওকে, বায়ারের নেম নেই যেহেতু ফাঁকা রাখতে পারি, অথবা সে তো আর আমাকে বলবে না, সে বায়ারকে ফোন করেই বলবে ফাঁকায় রাখ, এটা সমস্যা নেই। আর বিশেষ করে চাইবেন আপনি অবশ্যই বায়ারের নামটা জেনে নেবেন বায়ারের কাছ থেকে। ওকে, কন্টিনিউ। অ্যাডের ভিতরে তো অবশ্যই থাকবে বায়ারের নেম। হ্যাঁ, সে না হলেও আপনি যে বায়ার আপনাকে অর্ডার করেছে সেখানে থেকেও আপনি নাম পেয়ে যাবেন। তারপরে ম্যাপ অ্যাড্রেস, এই যে ম্যাপ অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা অবশ্যই বায়ারের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। আর যদিও না পান তাহলে আপনি এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবেন। কিভাবে? একেবারে যখন আমরা পাবো না বায়ারের কাছ থেকে, তখন আমরা টেকনিক ইউজ করব। কি টেকনিক? গুগল ম্যাপকে ইউজ করব। আমরা কিছু একটা লিখলাম, লিখে এখানে ম্যাপে যাব, গুগল ম্যাপ। গুগল ম্যাপে আমরা ক্যালিফোর্নিয়ার যে কোনো একটা সিটি, কোন সিটি দিয়েছিলাম, লস অ্যাঞ্জেলস, লস অ্যাঞ্জেলসে যাব। এই যে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়াতে আসলাম। এখান থেকে যে কোনো একটা সিটি, যে কোনো একটা জায়গার অ্যাড্রেস নিব আমরা, এই হোটেলের বা ইয়ের যে কোনো একটা জায়গার আমরা অ্যাড্রেস নিব। এই ধরুন এখানকার, এই যে দেখেন এখানে হোটেল আছে, ইয়ে আছে, অনেক কিছু আছে, অ্যাড্রেস আছে, ফুল অ্যাড্রেসটা এখানে থেকে আমরা পাবো। এখান থেকে একটা অ্যাড্রেস ইউজ করে ফেলবো আমরা। কোথায় গেল, কোথায়, আচ্ছা এই যে এগুলো 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 সবগুলো প্রত্যেকটা একটা করে অ্যাড্রেস। ধরুন আমি এটাকেই ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে একটা, এটা তো হ্যাঁ এই যে একটা সিটি, এই সিটিতে আমি আসলাম। আসলে এখানকার একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা এই যে এখানে আসবেন, আসলে এই অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন। এই অ্যাড্রেসটা কপি করবেন। হ্যাঁ, কপি করলাম, আমি অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে এখানে রেখে দিলাম। সব শেষে ধরুন এটা আপনি বায়ার আপনাকে অ্যাড্রেস দিয়েছে, এই যে দেখুন একেবারে হাউস নাম্বার থেকে তার স্ট্রিট অ্যাড্রেস, হ্যাঁ অ্যাভিনিউ, তারপরে লস অ্যাঞ্জেলস, হ্যাঁ ক্যালিফোর্নিয়া, এটা নাম্বার, ইউনাইটেড স্টেট। তাহলে পুরো অ্যাড্রেসটা আপনি পেয়ে গেলেন। তো বিভিন্ন সাইডে বিভিন্নভাবে অ্যাড্রেসটা আপনাকে ইউজ করতে হবে। এই অ্যাড্রেসটা আমি এখানে টোটালটা একবারে বসাই দিচ্ছি। ওকে ফাইন, বসাই দিলাম। অবশ্যই এখানে অপশনাল আছে, না দিলেও আপনি পারবেন, কিন্তু দেওয়া ভালো, অবশ্যই দিব। তো আমরা কন্টিনিউ যাব। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে মেবি এটা পুরোটা নিচ্ছে না। হ্যাঁ আচ্ছা, ওকে ফাইন, চলে আসছি। এরপরে চাচ্ছে ছবি, ইমেজ। ইমেজ আপনি কয়টা ইউজ করতে পারবেন? এখানে 6টা ইমেজ ইউজ করতে পারবেন। পোস্ট অ্যান্ড অ্যাড স্টেপ 6 এসে আপনি ইমেজগুলো আপলোড করতে পারবেন। 1 2 3 4 5 6 7 8 9 10টা ইমেজ ইউজ করতে পারবেন। তো আমি প্রথমে আমাদের যেই ইমেজটা আছে সেটা ইউজ করি। আমাদের কয়টা ইমেজ আছে? দুটো থাকলে দুটোই ইউজ করবেন, যদি 10টা থাকে 10টা ইউজ করবেন। বায়ার যে কয়টা দিবে সেই কয়টা ইউজ করবেন। আমাদের বায়ার হলো এটা, এখানে দুটো ইমেজ আছে, 3টা ইমেজ আছে, আমি 3টা ইউজ করে দিলাম। প্রথমে এটা দিলাম, তারপরে এটা দিলাম, হ্যাঁ। তো আর তারপরে এটা দিব, কিন্তু এটা কেমন কেমন লাগতেছে এটা আমি বাইরের কাছে নিশ্চিত হব না, বা এটা ইউজ করলাম না আর কি, এটা একটু প্রবলেম মনে হচ্ছে, আমি ইউজ করলাম না। আপনি যে কটা সিলেক্ট করবেন, বায়ার যদি 5টা দেয় 5টা ইউজ করবেন, 10টা দিলে 10টা ইউজ করবেন, যে কটা দেয় সে কটা ইউজ করে দিবেন। তাহলে এইভাবে দিলেন, দেওয়ার পরে এই যে ফ্রি লিস্টিং, এখানে কিন্তু অবশ্যই নিচের গুলো ক্লিক করব না, নিচের ক্লিক করলে কি হবে, টাকা চাইবে, ডলার চাইবে। এই দেখুন এখানে লেখা আছে $4,